نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আসন্ন পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির দিন উপলক্ষে বিশ্বের সকল মুসলিম ভাই ও বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত আছেন পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি ইসলামের ইতিহাসে অনেক তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক ইবাদত এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা আজকে জানব এই পবিত্র কোরবানির সূচনা এবং ঐতিহাসিক দিনসমূহ। আমরা যখন এই কোরবানির ইতিহাস তালাশ করতে যাই তখন আমরা জানতে পারি এটি অনেক প্রাচীন এবং ঐতিহাসিক একটি ইবাদত, যার সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। আমরা আরও অবগত আছি যে হাবিল এবং কাবিলের মধ্যকার একটি নারীকে কেন্দ্র করে, বিবাহ বন্ধনকে কেন্দ্র করে বিশাল এক বিবাদ এবং ফাসাদ যখন সৃষ্টি হয়, মহান আল্লাহ তাআলা তাদের এই বিবাদ নিরসনের জন্য তাদেরকে একটি পরীক্ষা স্বরূপ কোরবানির আয়োজন করার জন্য বলেন। তার ওই প্রেক্ষিতে হাবিল এবং কাবিল তার উভয়জন দুইটি জন্তু আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য একটি দূর পাহাড়ে গিয়ে আল্লাহর নামে দুইটি কোরবানি দেওয়া হয়। তখন পর্যায়ক্রমে মহান আল্লাহ তাআলা হাবিলের দেওয়া সেই কোরবানিকে গ্রহণ করলেন। তৎকালীন সময় কোরবানি গ্রহণ করার এবং কবুল হওয়ার অন্যতম নিদর্শন ছিল এবং লক্ষণ ছিল আসমান থেকে একটি আগুন এসে দেওয়া কোরবানিকে ভস্ম করে দেওয়া। ঠিক সেইভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র থেকে হাবিলের সেই দেওয়া কোরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেওয়ার মাধ্যমে তার কোরবানি কবুল করা হলো, গ্রহণ করা হলো। পক্ষান্তরে কাবিলের দেওয়া সেই কোরবানি মহান আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। আরও লম্বা ইতিহাস। আজ আমার উদ্দেশ্য কোরবানির এই সূচনা এবং ঐতিহাসিক প্রথম পৃথিবীতে মহান আল্লাহ তাআলা কোরবানির ইতিহাসকে কিভাবে রচনা করেছিলেন সেই ইতিহাস শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরা আমার উদ্দেশ্য। এরপর আমরা আরও ঐতিহাসিকভাবে জানতে পারি যে এই কোরবানির দিনকে, কোরবানির এই তাৎপর্যকে আরও যথোপযুক্তভাবে এবং সুবিন্যস্তভাবে জাতির কাছে, আমাদের কাছে, মুসলিম জাহানের কাছে পরিব্যাপ্তি লাভ করেছে, প্রকাশ হয়েছে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার সুযোগ্য সন্তান হজরতে ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং পুত্র ইসমাইল জবিহুল্লাহ, পিতা পুত্রের সেই ঐতিহাসিক দিনকে এবং সেই ঘটনাটি পবিত্র কোরআনুল কারিমে এই আয়াতের মাধ্যমে তুলে ধরলেন। সেখানে মহান আল্লাহ তাআলা নির্দেশ করলেন স্বপ্নের মাধ্যমে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীদের, পয়গম্বরদের যে স্বপ্ন হয় তা ওয়াহি হয়, সেই ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হলো তার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য। তখন পুত্র ইসমাইল
আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই স্বপ্নের কথা যখন বলা হলো যে ক্বালা বুনাইয়া, হে আমার পুত্র বৎস, আদরের প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে আমি দেখলাম, স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ফানজুর মাজা তারা, এবং জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের ব্যাপারে, আল্লাহ তাআলার এই নির্দেশের ব্যাপারে তোমার কী মতামত? ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল, তখন সেই সুযোগ্য সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ পিতাকে বললেন, হে আমার একমাত্র শ্রদ্ধেয় পিতা, আপনি আপনার উপর নির্দেশিত মহান আল্লাহ তাআলার সেই নির্দেশকে আপনি যথাযথভাবে আপনি আমার উপর প্রয়োগ করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে পাবেন ধৈর্যশীল পুত্র সন্তানদের মধ্য থেকে আপনি আমাকে পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতএব আল্লাহ তাআলার সেই নির্দেশ পালনে আমার পক্ষ থেকে কোনো ধরনের বাধা আমি প্রদান করব না। আপনি সুন্দরভাবে সেই আদেশটি, সেই নির্দেশটি আপনি যথাযথভাবে পালন করতে পারেন। এইভাবে ইতিহাসের মধ্যে কুরবানির সেই তাৎপর্য আল্লাহ তাআলা এমনভাবে গেঁথে দিলেন মুসলিম জাহানের জন্য, আজ পর্যন্ত আজ অবধি সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য ইব্রাহিমি সুন্নাহ হিসেবে এবং আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে, সেই তাৎপর্যকে কেন্দ্র করে, যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করার জন্য নিয়ে গেলেন, বারবার চেষ্টা করা হলো, ছুরির আঘাত করা হলো জবাই করার জন্য, কিন্তু আল্লাহর কি মহিমা, সেই ছুরি দ্বারা ইসমাঈল জবিহুল্লাহকে জবাই করা যায়নি। তিনি রাগান্বিত হয়ে সেই ছুরিকে অনেক দূরে নিক্ষেপ করলেন। দেখা গেল তিনি মনে করেছিলেন এই ছুরির মধ্যে হয়তো শক্তি নাই, দাঁড়ালুর কোনো শক্তি নাই, কিন্তু দেখা গেল সেই ছুরি অনেক দূরে এমন একটি পাথরের উপর পড়ল, সেই পাথর দুই টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবারও চেষ্টা করা হলো, কোনো বর্ণনা মতে ইসমাঈল জবিহুল্লাহ পিতাকে বললেন, হে আমার পিতা, হয়তো আদর এবং মায়া মমতার কারণে আপনি আমাকে জবাই করছেন না, আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলুন। আবারও চেষ্টা করা হলো, কিন্তু সেই চেষ্টার মধ্যে চোখ যখন বন্ধ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মনে করছেন আমি আমার সন্তানকে কুরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহর কি মহিমা, তখন সেখান থেকে আসমান থেকে একটি গায়েবী আওয়াজ আসলো, দৃশ্য থেকে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আওয়াজ শোনার সাথে সাথে তিনিও বলে দিলেন আল্লাহু আকবার। তখন চোখ খুলে ফেললেন, মনে করলেন সন্তান জবাই হয়ে গেছে, কিন্তু না, সেই সুযোগে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে সেখানে সন্তানের সেই স্থানের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জন্তু এনে দিলেন। তখন সেই জন্তু কুরবানি হয়ে গেল। আল্লাহর কি মহিমা! এইভাবে তিনি আল্লাহু আকবার দুইবার বলার পর তিনি সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশাল পরীক্ষা ছিল, সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পেরে আল্লাহর প্রশংসা আদায় করলো, শুকর আদায় করলো। তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আল্লাহু আকবার যখন দুইবার বলা হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর প্রশংসা আদায় করলেন ওয়ালিল্লাহিল হামদ। ইতিহাসের মধ্যে তাকে আমরা আজ পর্যন্ত সেখান থেকে পুত্রকে কুরবানি দেওয়ার যেই আদেশ আল্লাহ তাআলা তখন থেকে তা রহিত করে দিলেন। আজ অবধি মুসলিম জাহানের মধ্যে আমরা সেই ইবাদতকে পরিপূর্ণরূপে যথাযথ ইজ্জত আজমত সহকারে, তাৎপর্য সহকারে আমরা আদায় করে থাকি। এই কুরবানির অনেক তাৎপর্য আর অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস কানার মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে যে কুরবানির দিন কুরবানি ব্যতীত এর চেয়ে অন্যতম এবং উত্তম আর কোনো আমল নেই। এভাবে হাদিসের মধ্যে আরও রয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ, এবং এই কুরবানি করলে কি হবে? তখন সেই উত্তরে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন
কুরবানির প্রতিটি পশমের বিনিময়ে মহান আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটি পশুর মধ্যে, একটি জন্তুর মধ্যে কতখানি পশম হয়ে থাকে যা দিনের শুরু থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ গণনা করে শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরামরা আবারও জিজ্ঞাসা করলেন, যেহেতু বেড়া ছাগলের মধ্যে অধিক পশম হয়ে থাকে, সেহেতু যদি আমরা বেড়াকে কি করি, কুরবানি দিই, তখন কি হবে? তখনও বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, যদি তোমরা এরকম বেড়াকে দিয়ে যদি তোমরা কুরবানি দাও, তাহলে মহান আল্লাহ তাআলা বেড়ার প্রতিটি পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং সূচনা এবং তাৎপর্য, ফজিলত বর্ণনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহান ইবাদতকে যথাযথ আজমত সহকারে, তাৎপর্য সহকারে আদায় করার তৌফিক দান করুন।